আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই 100 পৃষ্ঠা বের করো, অধ্যায় 10। আজকে তোমাদের জ্যামিতি করে দেব আয়ত। কি করব বলো তো? কি করব? আয়ত করে দেব। আয়ত, ঠিক আছে? আয়ত। তাহলে আয়ত, যে চতুর্ভুজে 4টি কোণী সমকোণ তাকে আয়ত বলা হয়। আমার সাথে বলো, যে চতুর্ভুজের যে চতুর্ভুজের যে চতুর্ভুজের 4টি কোণী সমকোণ 4টি কোণী সমকোণ 4টি কোণী সমকোণ তাকে আয়ত বলে। তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের, আবার জোরে বলো, যে চতুর্ভুজের 4টি কোণী সমকোণ তাকে আয়ত বলে। তাহলে 4টা কোণ সমকোণ করতে হবে, ঠিক আছে? চাঁদা আছে না তোমাদের কাছে? দাও আমার কাছে একটু চাঁদা দাও। এই যে একটা চাঁদা আছে না, কি এর নাম কি? চাঁদা। আমরা আগে আমরা ভূমি এঁকে নেব। কি এঁকে নেব? ভূমি এঁকে নিলাম। কি দিয়ে এঁকে নিলাম? স্কেল দিয়ে এঁকে নিলাম। এর নাম কি? এর নাম কি? ভূমি। এর নাম ভূমি। তাহলে এটা একটু বড় করে নি। তাহলে 4টা কোণী সমকোণ করা লাগবে। কি করা লাগবে? সমকোণ। তাহলে আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি করব। কি করব? 90 ডিগ্রি করব। তাহলে দেখো চাঁদা দেবা কাটা কম্পাস আমি তোমাদের এখানে শিক্ষার জন্য এখানে করে দিয়েছি। এই যে তাহলে 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে সুন্দর করে ধরবা, ধরার পর 90 ডিগ্রি রাখবা। কি একটা 90 ডিগ্রি। এই দেখো চাঁদার সাহায্যে 90 ডিগ্রি রাখলাম। এটা এখন 90 ডিগ্রি রাখার পর 90 ডিগ্রি রাখার পর এখন এটা তোমরা 90 ডিগ্রি এঁকে নাও। 90 ডিগ্রি আঁকলাম। এই দেখো 90 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে? তাহলে 4টা কোণের সমকোণ লাগবে। কয়টা কোণ সমকোণ লাগবে? 4টা কোণ। তাহলে আমরা এখানে চাঁদের সাথে আর কাটা কোণ যদি থাকে আমরা বৃত্তচাপ আকারে এগুলো করতে পারবো। এখন 4টা কোণ সমকোণ লাগবে, একটা দুইটা, তাহলে উপর সাইডেও সমকোণ লাগবে, তাই না? কি হওয়া লাগবে? সমকোণ হওয়া লাগবে। তাহলে আমরা কাটা কম্পাস দাও। এই যে তোমাদের কাটা কম্পাস আছে না, এখানে তোমরা রুল সেট করবা। রুল সেট করে এখান থেকে এখানে যত বড় কাটবা এখান থেকে অত বড় কেটে নিলাম, এত বড় কেটে নিলাম, এত বড় কেটে নিলাম। নিয়েছো? এত বড় নিয়েছো। এখন মনে করো এখান থেকে এই যত বড় নিলে একটা স্কেলের সাহায্যে এইখান থেকে আমরা অত বড় একটা চাপ তৈরি করে নিলাম। কি তৈরি করে নিলাম? চাপ তৈরি করে নিলাম। দেখো এইটা সমান এটা হচ্ছে। তারপর আমরা স্কেল দিয়ে উপরে এই চাপ আর এই চাপটা যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দিলাম। তাহলে আমাদের কি হলো বলো তো? আয়ত হলো। কি হয়েছে? আয়ত হলো। তাহলে আমরা দিতে পারি চিত্রে ক খ গ ঘ একটি আয়ত। তাহলে আমাদের আঁকা তোমার জ্যামিতি বক্স দিয়ে সুন্দর করে তোমরা আগে ভূমি এঁকে নিবে। কি এঁকে নিবে? ভূমি এঁকে নিলে তারপর চাঁদার সাহায্যে বা কাটা কম্পাসের সাহায্যে তোমরা চাপ তৈরি করে একটা সমকোণ তৈরি করে 90 ডিগ্রি করে নিলে। তারপর দুই সাইডে 90 ডিগ্রি করলা। তাহলে তার মানে এটা কত ডিগ্রি হলো বলতো? 90 ডিগ্রি। এটা কত হলো বলতো? 90 ডিগ্রি। তারপরে আমরা এই লম্ব যতটুকু কাটবো এখান থেকে লম্ব অতটুকু কেটে নেব। তারপর এখান থেকে ভূমি যতটুকু একটু চাপ দেব। তারপর আমরা যোগ করে দেব, ক আর ঘ যোগ করে দেব, আর গ আর ঘ যোগ করে দেব, ক খ যোগ করে দেব। ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল কি হয়ে গেল? আয়ত। এখন যদি আমরা আয়তের বৈশিষ্ট্য করতে
করতে যায়। কি করতে যায় বলো তো? বৈশিষ্ট্য লিখতে যায়। তোমরাই বলো বৈশিষ্ট্য কটা লেখা যাবে বলো তো? তিনটা বৈশিষ্ট্য। তাহলে এক নম্বরে বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান। কি সমান? বিপরীত বাহুগুলো সমান। আমার সাথে বলো বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা এখানে কি করতে পারবো? বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান। ঠিক আছে? বিপরীত বাহু সমান। আরেকটা বৈশিষ্ট্য কি লিখতে পারি বলো তো? চারটি কোণের সমকোণ। কয়টা কোণ সমকোণ? চারটি কোণের সমকোণ। চারটি কোণ, চার কোণের সমকোণ। ঠিক আছে? সমকোণ। চার কোণ সমকোণ। দুইটা বৈশিষ্ট্য হলো। আরেকটা বৈশিষ্ট্য কি লিখতে পারি? চার কোণের পরিমাণ 360 ডিগ্রি। চার কোণের পরিমাণ কি লিখতে পারি? 4 ডিগ্রি কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে চার কোণের পরিমাণ 360। কোণের পরিমাণ কত বলো? 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমার সাথে একবার আরেকবার বৈশিষ্ট্য আলোচনা করি। বলো যে চতুর্ভুজের চারটি কোণের সমকোণ তাকে আয়ত বলে। চিত্রে ক খ গ ঘ একটি আয়ত। বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো সমান। চারটি কোণের সমকোণ। চার কোণের পরিমাণ 360 ডিগ্রি। কি বুঝতে পারলা? সবাই পারলা? বিপরীত বাহু সমান বা বিপরীত বাহুগুলো সমান। এখানে জায়গা কম তাই লিখতে। তাহলে এই যে বিপরীত বাহু, এটা বিপরীত বাহু এটা, তাহলে এটা সমান এটা হবে। আর এটা বিপরীত এটা, এটা সমান এটা হবে। ঠিক আছে? আর চারটা কোণ মানে একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, এই চার কোণই সমান। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আমি আজকের এই চতুর্ভুজের ক্লাসটা এখানে শেষ করছি।